সো হ্যালো এভরিওয়ান, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। যারা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তো তোমাদের টেস্ট পেপারের অর্থাৎ এবিটিএ যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের পেজ নাম্বার 18-র যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, 18-19 নাম্বার পেজের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে আমরা সলভ করব। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, কোয়েশ্চেন নাম্বার 1, যদি কোনো মূলধন 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের শতকরা হার কত পার্সেন্ট হবে? তো এটা আমরা কি করব, দেখো বলছে যে কোনো মূলধন 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি ধরো আসলটাকে যদি এক্স ধরে নিই, আসল সমান ধরলাম এক্স টাকা, তাহলে সুদ কত হয়ে যাবে? সুদ আসল কত হয়ে যাবে? সুদ আসল কিন্তু 2x টাকা হয়ে যাবে। কারণ কি বলছে যে 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, অর্থাৎ আমার আসল যদি আমি এক্স টাকা রাখি সেটা সুদে আসলে সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 2x হয়ে যাচ্ছে। তাহলে সুদ কত হবে? সুদ হয়ে যাবে 2x থেকে যদি আমরা এক্স টাকা মাইনাস করি হয়ে যাবে কত? এক্স টাকা। ঠিক আছে, এবার দেখো তোমাদের আমি একটা শর্টকাট নিয়মও বলে দিচ্ছি, যেহেতু এটা শর্ট কোশ্চেন। তো দ্বিগুণ কখন হয়? দ্বিগুণ তখনই হয় যখন আসল এবং সুদ সমান হয়ে যায়। ধরো তুমি ব্যাংকে 100 টাকা রাখলে, ব্যাংক তোমাকে আবার 100 টাকায় সুদ দিল, আরও 100 টাকা সুদ দিল, তাহলে কি হচ্ছে? তোমার 100 টাকা আর ব্যাংকের 100 টাকা দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 200 টাকা হয়ে যাচ্ছে। 100 দ্বিগুণ 200। তাহলে আমরা সূত্র জানি আই সমান PTR/100, ঠিক আছে, PTR/100। তাহলে আই মানে কত? সুদ। সুদ হলো আমার এক্স টাকা, সমান আসল হচ্ছে এক্স টাকা, টি টাইম কত বছর বলেছে? 10 বছর, ইন্টু R/100। তো এখানে দেখো এক্স এক্স কাটা বোথ সাইড থেকে, 0 0 কাটা, আর সমান হলো 10। তাহলে 10% অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার কী হবে? 10%। অপশান বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2 দেখো। কোয়েশ্চেন নাম্বার 2 কী বলা হচ্ছে যে, দেখো দুইটা বলছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ নট ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় যদি সমান হয়, বীজদ্বয় যদি সমান হয় তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে? দেখো কোনো সমীকরণের যখন বীজদ্বয় সমান হয়, এখানে কি আছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তো এটা একটা সমীকরণ। তো আমরা জানি এটা হলো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। ঠিক আছে। তো বীজদ্বয় সমান কখন হবে? যখন এদের নিরূপক শূন্য হবে। তো এই সমীকরণের নিরূপক কত হবে? বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, এটা হলো নিরূপক। তো নিরূপক যদি শূন্য হয় তাহলেই কিন্তু বীজদ্বয় সমান হয়। এবার দেখো বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি যে বি স্কোয়ার সমান হচ্ছে 4ac, বা এখান থেকে আমরা ঘুরিয়ে বলতে পারি যে 4ac সমান হচ্ছে বি স্কোয়ার। তাহলে সি সমান কী হবে? বি স্কোয়ার বাই 4a। তাহলে দেখো তোমাদের কোয়েশ্চেনে কিন্তু এই সি এর মান বের করতে বলছে, যে সি সমান কী হবে। তাহলে অ্যান্সার কী হবে? সি সমান বি স্কোয়ার বাই 4a। তাহলে সি সমান বি স্কোয়ার বাই 4a মানে অপশান ডি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, আশা করি বোঝাতে পারলাম। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 কী বলা হচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 3 বলছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি, ভূমির ব্যাস হলো 16 সেমি, তবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? তো আমাদের একটা লম্ববৃত্তাকার শঙ্কুর কথা বলেছে, তাই তো? তো শঙ্কুর ক্ষেত্রে, লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে মানগুলো কী দেওয়া আছে? তির্যক উচ্চতা মানে এল, এর মান আছে 15 সেন্টিমিটার, ভূমির ব্যাস আছে 16, তার মানে ব্যাসার্ধ আর সমান কত হবে? 16/2, অর্থাৎ 8 সেন্টিমিটার হয়ে গেল। এবার দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর এল। এটা হলো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র, পাই আর এল। তাহলে পাই ইন্টু আর এর মান হচ্ছে 8, ইন্টু এল এর মান হচ্ছে 15। এবার দেখো 15-র সাথে যদি 8 গুণ করো, 8 15 হয়ে যায় 120, আর পাইটা পড়ে থাকছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 120 পাই এত বর্গ সেমি। তাহলে অ্যান্সার দেখো অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 120 পাই বর্গ সেমি। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ কী বলছে? দেখো 2 cos 3 থিটা সমান যদি 1 হয় তবে থিটা এর মান কত হবে? ঠিক আছে, এখানে 2 cos 3 থিটা সমান বলছে 1, থিটার মান কত হবে? তাহলে আমরা যদি বলি cos 3 থিটা সমান কী হবে, তাহলে 1/2 হয়ে যাবে। 2টা যদি ডান দিকে চলে যায় নিচে চলে আসবে,
এবার দেখো কস 3 থিটা, কস কতর মান হাফ হয়? কস আমরা জানি কস 60 ডিগ্রির মান কিন্তু হয়ে যায় হাফ, ঠিক আছে। তাহলে হাফকে আমরা লিখতে পারি কস 60 ডিগ্রি। বোথ সাইড থেকে আমরা যদি কস তুলে দিই তাহলে 3 থিটা সমান কত হচ্ছে? 60 ডিগ্রি। তাহলে থিটা সমান হবে 60/3, অর্থাৎ 3 × 60, থিটা সমান হয়ে যাচ্ছে 20 ডিগ্রি, ঠিক আছে। থিটা সমান কত হচ্ছে? 20 ডিগ্রি হয়ে যাচ্ছে। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কী বলা হচ্ছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু থেকে, ধরো আমি একটা বৃত্ত আঁকলাম, ও কেন্দ্রীয় বৃত্ত মানে কেন্দ্রের নাম দিয়ে দিলাম আমরা ও। আচ্ছা, ও কেন্দ্রীয় একটি বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু এ, এটা বহিস্থ একটা বিন্দু এ ধরলাম, ঠিক আছে। আচ্ছা, এটাকে যুক্তই করে দিলাম। এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এর উপরে একটা স্পর্শক অঙ্কন করতে, বৃত্তের উপর যদি একটা স্পর্শক অঙ্কন করি, ধরো এই বি বিন্দুতে একটা আমরা স্পর্শক অঙ্কন করলাম, হলো। যদি ও বি সমান 5 সেমি, এখন ও বি এটা হচ্ছে 5 সেন্টিমিটার হয়, এবং ও এ সমান 13 সেমি, ও এ কোনটা? ও এটা হলো 13 সেমি। তাহলে এ বি, এই এ বিটাকে আমাকে বের করতে হবে, ঠিক আছে। এ বিটা আমাদের বের করতে হবে। দেখো এখানে তোমাদেরকে আমি যদি বলি যে কোনো একটা বৃত্ত, ঠিক আছে, সেই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যখন স্পর্শক অঙ্কন করা হয়, সেই স্পর্শকটা কি হবে? এই যে বৃত্তের কেন্দ্র থেকে মানে যে ব্যাসার্ধটা হবে, সেই ব্যাসার্ধটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করবে। তার মানে এখানে এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছি এটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা 90 ডিগ্রি যদি এটা হয়ে থাকে, তার মানে এই যে ত্রিভুজ ও বি এ, এটা কিন্তু একটা কী ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এ বি স্কয়ার প্লাস ও বি স্কয়ার সমান হচ্ছে ও এ স্কয়ার। কারণ দেখো যেখানে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল আসবে তার বিপরীত বাহুটা কিন্তু অতিভুজ হয়ে যাবে। ওকে, এখান থেকে আমাদের এ বি এর মান বের করতে হবে। আচ্ছা, ও বি কত? 5 স্কয়ার সমান ও এ হলো 13 স্কয়ার। তাহলে এ বি স্কোয়ার সমান একবারে করে দিচ্ছি 13 তেরং 169, মাইনাস এটা 5 5 25টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে 25, সমান দেখো 144 চলে আসছে এ বি স্কোয়ার সমান। তাহলে এ বি স্কোয়ার সমান যদি 144 হয়, তাহলে এ বি সমান কত হবে? 12 12 144, অর্থাৎ আমাদের এ বির দৈর্ঘ্য কিন্তু বেরিয়ে যাবে 12 সেন্টিমিটার, ঠিক আছে, 12 সেন্টিমিটার। তো পরীক্ষার জন্য কিন্তু এই যে টাইপটা, এই টাইপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টাইপ, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তো অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ, অপশান এ হয়ে যাবে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখো। তো পরের প্রশ্নে কি বলছে এটা একটু মুছে নিই। বলা হচ্ছে যে এ বি সি ডি হয়ে গেল। আচ্ছা 6, যদি 30 30 34 35 36 37 38 39 তথ্যগুলি থেকে 35 বাদ দেওয়া হয়, তবে মধ্যমা বৃদ্ধি পাবে, অর্থাৎ কতটা মধ্যমা বৃদ্ধি পাবে। দেখো এই কোশ্চেনটা কীভাবে সলভ করব? এখানে দেওয়া আছে 30 34 35 36 37 38 আর আছে কত? 39, ঠিক আছে, এগুলো দেওয়া আছে। এখন এদের মধ্যমা আমরা কীভাবে বের করব? মধ্যমা বের করতে গেলে আমাদের এখানে দেখো কতগুলো টোটাল পদ আছে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো ছোটোগুলোর ক্ষেত্রে তোমরা ঠিক এভাবে করবে, এই দিক থেকে ধরো 1 2 3 তিনটে বাদ দিলে, আর ডান দিক থেকে 1 2 3 তিনটে বাদ দিলে, পড়ে থাকলো মিডিলেরটা, অর্থাৎ এটা হয়ে যাবে মধ্যমা। এগুলো প্রথমে ছোট থেকে বড় সাজাতে হবে, ঠিক আছে, ছোট থেকে বড় সাজাতে হবে। দেখো 30 34 35 এগুলো পরপর ছোট থেকে বড় সাজানো আছে অলরেডি। এবার ছোট থেকে যদি বড় সাজানো থাকে, এবার মিডলে কত আছে? 36, এটা হয়ে যাবে মধ্যমা, এটা হয়ে যাবে কি? মধ্যমা। অর্থাৎ মধ্যমা তাহলে আমাদের নর্মাল আসলো 36। এখন প্রশ্নটাতে বলছে যে যদি এই তথ্যগুলো থেকে 35কে বাদ দিয়ে দেওয়া হয়, কাকে বাদ দেওয়া হয়? 35কে। ধরো এই যে 35টাকে আমি যদি বাদ দিয়ে দিই, এই যে 35টাকে বাদ দিয়ে দিই, তাহলে দেখো নতুন যে আমাদের সিরিজটা হয়ে যাবে 35 বাদ মানে এখানে 36 37 38 39, এটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে মধ্যমাটাকে আমরা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ
35কে আমরা যদি 35কে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের এই সিরিজটা আসলো। এবার এর মধ্যমা কী হবে? দেখো এই ক্ষেত্রে আমরা যদি ধরো বাম দিক থেকে আমরা দুটোকে বাদ দিলাম, ঠিক আছে, এই দুটোকে বাদ দিলাম, ডান দিক থেকে আমরা মানে সমান সমান দুদিক থেকে আউট করলাম, মিডিলে পড়ে থাকছে কত? 36 আর 37। তাহলে যখন দুটো সংখ্যা পড়ে থাকবে তখন তাদের যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে, যোগ করে কি করব? 2 দিয়ে ভাগ করতে হবে। তো তোমরা অলরেডি এমনিও সূত্র একটা জানো যে একটা হচ্ছে n/2 আর একটা হবে n/2 প্লাস 1তম পদ, ঠিক আছে, একটা n/2 তম পদ, একটা n/2 প্লাস 1তম পদ, যোগ করে 2 দিয়ে ভাগ। কত আসবে? 36 দুগুণে হচ্ছে তোমার 72, একে 73/2, এটাকে যদি 2 দিয়ে ভাগ করো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, অর্থাৎ চলে আসছে কত? 36.5। তাহলে প্রথমে ছিল মধ্যমা 36, এখন হয়ে গেল মধ্যমা 36.5। এবার বলছে মধ্যমা কত বৃদ্ধি পাবে। তাহলে মধ্যমা কত বৃদ্ধি পাবে? আমাদের 36.5 থেকে যদি আমরা 36 মাইনাস করি, অ্যান্সার হবে 0.5। তাহলে 0.5 অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার, মধ্যমা বৃদ্ধি পাবে 0.5। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো পরের ক্লাস তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।